Tripura hasino tei Tripura dofano muthamane bagai yago chilai pantham tei nok hu yakare bolongo tongthai senamka muibai bolong borok hne mung phagjaka o silai patham teinai Tripura dofane sengkraro tabuke silai bai joba khaimano yakare tong kosong tonane bagai hapone thangno sagno yakre rekha Tini Augustani Titham Salmaribo NLFD Mothani Adongro Silai Patham Tei Shagno Hapano Yapre Rukha Dolai Hangkor Ambasa Amcheni Chondrai Para Class 12 Rungnok Thungkholawo Tripura Hasino Phirnani Bagai Bishi Kolok Sekang Asaimani NLFD Motha NLFD Motha Hasini Tipasa Luku Rongno Silai Pantham Ram Phaidi Dofano Hano Mothangdi Hne Shamani Tongo A NLFD Motha Tabuk Shagno Silai Yakarza Badhani Democratic Right eba Lokophan Right Negotia Hane Shamani Tabukhe Lokophanno Putuchai Silai Yakare Tong Kosong Tonane Bage Silai Joba Yakarkha Khorok Charchi Char NLFD Mothani Sengkragro Lokophan Right Lamate Joba Khaimeni Kaham Pia o Lamate Kubi Kubida Tipasa Dofane Shoi Manthe Shoktai Rongno Manai Sumu Hasteni Tipasa Rongni Pia Baksabo Haibo Ne Shalai Tongkha Asuk Rang Morok Shabai Asuk Silai Panthor Paimeni Abo Haino Shagno Yapati Yapari Laikya Orang rong busikse Maziya Maninga Rongno Riman Kamunte Lekha Porani Shamungo Punangi Man Kamun Ne Shalai Tongkha Baksa Khanangjak Tipasaro त्रिपुरा থেকে বার্তা তো আমার এটাই থাকবে যে নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশ সবকা সাথ সবকা বিশ্বাস তার জিত হয়েছে এবং ত্রিপুরা থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে ত্রিপুরাকে আমরা যে মডেল স্টেট বানাতে চাইছি সেই দিশাতে সবাই মিলে হাত বাটাতে চাইছে এটা তার সবচেয়ে বড় উদাহরণ যারা সরকারে রয়েছে বা কোনো এমএলএ বা জনপ্রতিনিধি ওনারাই নন যারা এই স্রোতে ছিলেন না ওনাদেরও বিশ্বাস হয়ে গেছে যে না এটা রাস্তা সঠিক রাস্তা আজকে যে সরকারটা রয়েছে সেই সরকারকে বিশ্বাস করা যেতে পারে এবং সেই সরকারের সঙ্গে যাওয়া উচিত তার জন্য ওনারা সেই দিশাতে কাজ করেছেন এবং সরকারকে বিশ্বাস করে সঠিক ধারাতে এসেছেন আমি আশা করি ওনারা আগামী দিনগুলিতে ত্রিপুরার যে এক উন্নয়নের ধারাতে রয়েছে সেই ধারাতে ওনারাও নিজেদের যে কর্মাঞ্জলি দেবেন सर একটা হিন্দিতে ওনাদের জন্য নরেন্দ্র মোদী সরকার 2014-তে আসার পর সন্দেশ দিয়েছে যে এই সরকার সবার জন্য তার কারণে আমি বলছি যে 42 ইয়ার্স যাবত নাগাল্যান্ডের যে উগ্রবাদী সমস্যা ছিল কে সমাধান করে কেউ কল্পনা করেনি কোনোদিন সমাধান হতে পারে সেই বিষয়ে নরেন্দ্র মোদী সরকার ও সেই দিনই প্রমাণিত হয়ে গেছে নর্থ ইস্টবাসী হোক আর ভারতবর্ষের বাকি সব প্রান্তের যারা বিপদে যাচ্ছিল তাদের কাছে সন্দেশ চলে গেছে যে এখন যে সরকারটা এসছে এটা সবার সরকার সেটা একলা কোনো পার্টির সরকার তো সেই দিশাতে কাজ করার পর থেকে পুরো ভারতবর্ষের মানচিত্রই চেঞ্জ হয়ে গেছে মানুষের কাজ করা চিন্তা ভাবনা সেগুলোর দিক পরিবর্তন হয়েছে আর যে ঐতিহাসিক দিন যেটা 370 আর্টিকেল 35 যেটার উদাহরণ পেশ করে এগুলো তৈরি হতো ভারতবর্ষের মধ্যে সেটার ভারতবর্ষের সমাধান করে নরেন্দ্র মোদী এবং অমিত ভাই শাহ আরও সুদৃঢ় এবং শক্তিশালী সন্দেশ দিয়েছেন যে না ভারতবর্ষের মতো সবার জন্য এক আইন হবে তাহলে যখন সবার জন্য একই আইন হবে তাহলে বিপদে যাওয়ার কি দরকার আছে তো তার জন্য সবাই মিলে এখন এক দিশাতে চলতে চাইছে আর আপনি দেখুন আর্টিকেল 370 হোক আর্টিকেল 35 হোক এগুলো বিলুপ্তি করার পর সে দুনিয়ার মধ্যে শক্তিশালী দেশগুলো আমেরিকার দৃষ্টিভঙ্গি দেখুন রাষ্ট্রসংঘের দৃষ্টিভঙ্গি দেখুন রাশিয়ার দৃষ্টিভঙ্গি দেখুন সবগুলো দৃষ্টিভঙ্গি পজিটিভ কারণ কি সেটা দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক যে উন্নয়ন চাইছে সবগুলো দেশ রাষ্ট্রসংঘ চাইছে সেই সাথে একটা বড় পদক্ষেপ ডিফারেন্সেস তৈরি করে রাখা নিজের দেশের মধ্যে আলাদা আইন আলাদা নিশান আলাদা বিধান এই হয় না তো এগুলো উদাহরণ দিয়েই তো এগুলো তৈরি হয়েছে আজকে তার নিষ্পত্তি ঘটেছে আর আমি আশা করি আজকে যে 88 জন এনএলএফটি থেকে আত্মসমর্পণ করেছে বা স্বাভাবিক জীবনে ফিরে এসছে ওনাদের পরিবারের জন্য ওনারা চিন্তা করবেন ত্রিপুরার জন্য চিন্তা করবেন এবং মিলেমিশে সরকারের সঙ্গে কাজে হাত বাড়াবেন এবং জনজাতির কীভাবে উন্নয়ন হতে পারে জেনেভাতে গেলে জনজাতির উন্নয়ন হয় না উন্নয়ন হয় নিজের বাড়িতে থেকে নিজের গ্রামে থেকে নিজের ডিস্ট্রিক্টে থেকে নিজের দেশে থেকে আর যদি বিদেশেও যান
তাহলে বিদেশ থেকে কিভাবে কাজ করতে হয় সেগুলো ভারতবর্ষের বহু যে এনআরআই আছে প্রমাণিত করেছেন যে কাজ কিভাবে করতে হয়। ওখানে গিয়ে মিটিংয়ের ভাষণ দিয়ে আসা সেটা কোনো রাস্তা নয়, রাস্তা হচ্ছে উন্নয়ন। সেটা ভারতে হোক আর ভারতবর্ষের বাইরে হোক। ভারতবর্ষের মানুষ স্বরাজ পাল ভারতবর্ষের লোক, উড়িষ্যার লোক, কিন্তু ইউকেতে গিয়ে বড় বিজনেসম্যান হয়েছে। তো সেই দিশাতে কাজ করা সেটা সঠিক দিশা। আর আজকে পুরো দেশ সেই দিশাতে কাজ করে।